তো আজকে বন্ধুরা ওয়েদার কিন্তু ভীষণই ভালো, রোদ্দুর উঠেছে, ভালোই রোদ্দুর উঠেছে। কিন্তু কালকে যেহেতু বৃষ্টিটা হয়েছে এখানে আমাদের এখানে, তো আজকে বেশ মানে ভালো লাগছে। রান্না করতেও অতটা কষ্ট হচ্ছে না। আগুনের সামনে যদিও একটু কষ্ট হয় ঠিকই, তবে সেই কষ্টটা কিন্তু হচ্ছে না। আজকে একটু মোটামুটি একটু বেশি বেশি করে রান্না করে রাখবো। এখন অবশ্য যদিও বৃষ্টি হবে মোটামুটি বেশ কয়েকদিন, রোজ হলে তো খুবই ভালো। যাই হোক, এখন আমি রান্না করছি পাবদা মাছ। তো পাবদা মাছটা এমনি করবো আর কি, এমনি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এমনি করবো। সর্ষে দিয়ে তো করেই থাকি, কিন্তু এখন আর সর্ষে বা একটুখানি মানে রিচ কোনো কিছুই ভালো লাগছে না খেতে। হালকা হালকা পাতলা পাতলা ঝোল এই সমস্তই বেশি ভালো লাগছে। তো ভাবলাম করেই নি। তো তোমরা দেখো আমার সাথে। পাবদা মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। এই রোববারে মাছ নিয়ে এসেছিলো, পাবদা মাছ, কই মাছ। তোমাদের আমি দেখাবো, ওটা আমি ছোট্ট একটা ভিডিও করেছি। যদিও মাছগুলো লোক পাইনি, আর রোববার দিন একদম খুব তাড়াতাড়ি বাজারে চলে গেছিলো। অন্যদিন তাও একটু দেরি করে যায়, 7:30 নাগাদ। এই রোববারে একেবারে চলে গেছে কটা, তখন 7টা, 7:15, 7:30 হবে এরকম চলে গেছে খুব তাড়াতাড়ি। লোক পাইনি। কই মাছও বাড়ি নিয়ে চলে এসছে, পাবদা মাছও বাড়ি নিয়ে চলে এসছে। সেই মাছ কেটে উঠলাম আমি তখন 12টা। তারপর কালকে গেছিলাম একটু কল্যাণী। এখান থেকে তো সকালবেলায় মারাত্মক রোদ্দুর। তো ভাবলাম দিদিকে বলে দিই যে যাবো না। তারপর কথা বাবু বললো যে না, রাত্রে এতবার করে ফোন টোন করে সব কথা টথা বললে এখন বলছে যাবো না, সেটা ঠিক হয় না, যাও। তো যাই হোক, মাঝে মাঝে মেঘটা করছে কম, কিন্তু রোদ্দুরটা যখন উঠছে সাংঘাতিক রোদ্দুর উঠছিল। তো যাই হোক, ওই সমস্ত করে টোরে নিয়ে তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। সকালে রান্না টান্না করেই রেখেছিলাম আগের দিন। সকালে শুধু ভাতটা করলাম, আর খাবারটা ওইগুলো গরম টরম করে বাবা ছেলের জন্য রেখে বেরিয়ে পড়লাম। তো গেলামও তখন 10:32 শান্তিপুর লোকাল ধরেই গেলাম। গিয়ে জায়গায় জায়গায় দেখছি বৃষ্টি, জায়গায় জায়গায় শুকনো। দেখো মাছ ভাজা হচ্ছে কিন্তু। তো জায়গায় জায়গায় শুকনো, জায়গায় জায়গায় বৃষ্টি। তারপরে গেছিলাম আমাদের বাড়িতে, তো এমনি আম গাছ টাছ আছে। তো আমার আর এখান থেকে শান্তিপুর আর যে মানে গরমের মধ্যে ভালো লাগছিল না। আর ওর ওখানেও যেতাম না, কিন্তু বাধ্য আর কি যেতে হলো, না হলে আমটাও পাবো না। আর ও প্রচুর আম নিয়ে এসছে। আগের দিন ওর গাড়ি আছে, ও গাড়ি নিয়ে একেবারে ভরে আম নিয়ে চলে এসছে। ভাই পেড়ে দিয়েছে, ও নিয়ে চলে এসছে। যাই হোক, তো গেলাম। ফোন করেছিল, বললো তুই যদি আসিস তো ভালো হয়, প্রচুর আম নিয়ে এসছি। আমি দেখি, ওদের সাথে আলোচনা করলাম, বললো যাও। ছেলেকে বললাম, ছেলে রাজি হলো না, না আমি যেতে পারছি না, তুমি যাও। অবস্থা আমাকেই যেতে হলো। যাই হোক, গেলাম, ভালোও লাগলো, অনেক দিন পরে গেলাম, একটু কথাবার্তাও হয়। দেখো আম নিয়ে এসছি, দেখবে, দেখো ট্রলি ব্যাগটা নিয়ে গেছিলাম আম আনতে। আর এই যে আম দেখো, সবই কাঁচা আছে। পাকা আম আনতে গেলে কালকে একদম জান বেরিয়ে যেত, সব আমও নষ্ট হয়ে যেত। ভাই কাঁচা কাঁচাই পেড়ে দিয়েছে, ও কাঁচাই সব নিয়ে এসছে। এগুলো ঘরে রাখলেই পেকে যাবে। তো এই আর কি। তো আমিও সাজিয়ে রেখে দিয়েছি পাকার অপেক্ষায়। আর আম পছন্দ করে বলে, আম কারা কারা পছন্দ করে বললে ভুল হবে, কারণ আমটা সবাই পছন্দ করে। হ্যাঁ, আর এই সময়টাই গরমের ফল, সবাই কাঁচা আম বলো পাকা আম বলো সবাই ভালোবাসে। আমাদের বাড়িতে কাঁচা মিঠে আম গাছও আছে। তো ভাই বলছিল আয়, এখন অবশ্য কাঁচা মিঠে নেই, পাকা মিঠে হয়ে গেছে। সে যাই হোক, আমি আর যেয়ে উঠতে পারিনি, হয়তো যাবো পরে। তো দিদিকে বললাম তুই যদি যাস খাবার নিয়ে আসিস, আমি তোর এখান থেকে এসে নিয়ে নেবো, কারণ ওর কল্যাণী 1 ঘন্টা সামথিং টাইম লাগে।
কেন তুই গিয়ে নিয়ে আসিস, তারপর আমি তোর ওখানে যাবো, গিয়ে নিয়ে আসবো আর শান্তি করে পরে যাবো, একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক তারপর যাবো। কিন্তু ঠান্ডা পড়ার আগেই মনে হচ্ছে আমাকে যেতে হবে, কারণ একটা কাজ আছে ওখানে। তো তোমাদের সাথে তখন শেয়ার করবো কী কাজ। তাহলে আমার রান্না শুরু করি। তেলটা গরম আছে, ভাজা মাছ ভাজা তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এর ব্যাগটা যেটা বলছিলাম যা ভারী হয়েছিল, মানে বয়ে আনা তো ভীষণ মানে কষ্টের। যদিও ওটা ট্রলি ব্যাগ ছিল, কিন্তু ওদের ওপর থেকে দুই বোন মিলে নিচে নামালাম সিঁড়িতে, তারপরে ওদের কাজ হচ্ছে, সিঁড়ি ভাঙা চলছে, হ্যাঁ টালি টালি বসবে। তো যাই হোক, দুজনে নামালাম কষ্টে। তারপর ও তো স্কুটি করেই আমাকে দিয়ে গেল স্টেশনে। সেই স্কুটিতেও ঢোকে না আমের ব্যাগ, মানে সামনে যে জায়গাটা রয়েছে ফাঁকা সেখানে, এমনই অবস্থা তার। তারপরে লম্বা টম্বা করে ও কোনো রকমে ঢোকালো ইয়ে করে। তারপরে তো স্টেশনে এলাম, এসে বৃষ্টি, বাইরে জল কাদা স্টেশনের সামনে। তো কোনো রকমে দুজনে মিলে টেনে টুনে স্টেশনে তুলে তারপরে আমাকে ও টানতে দিল না, ও নিজেই বললো তুই রাখ আমি টানছি, কিছুতেই দিল না। যাই হোক, ও টেনে টুনে নিয়ে একদম গিয়ে বসলাম আমরা ট্রেনের অপেক্ষায়। তারপরে ট্রেন এলো, উঠলাম। ভাগ্য ভালো যে শিয়ালদায় নেমে এক ভদ্রলোক আমার ব্যাগটা নামিয়ে দিল, দেখলো এত ভারী, তো বললো আমি নামিয়ে দিই। ঠিক আছে, তো উনি নামিয়ে দিলেন। তারপরে ছেলেকে ফোন করে রেখেছিলাম যে উল্টোডাঙায় আমি ঢুকলেই ফোন করে দিয়েছিলাম ওকে যে আমি উল্টোডাঙায় চলে এসেছি, তুই চলে আয় স্টেশনে। তো চলে গেছিলো। তারপরে স্টেশন থেকে ব্যাগ টানতে অসুবিধা হয়নি, টানতে অসুবিধা নয়, কিন্তু অত ভারী তো মানে তুলতে অসুবিধা হয়। আর তুলতে অসুবিধা মানে কি, ভারী মানে কি, সবাই হচ্ছে ওর মধ্যে বোধহয় ইট পাথর এই সমস্ত ঢোকানো, যেহেতু কাঁচা আম তার জন্য ভারীটা খুব বেশি হয়েছিল। যাই হোক, তো তারপরে তো ছেলেকে ফোন করলাম, ছেলেকে দেখতে পাচ্ছি না। তারপর আমি বললাম এখানে দাঁড়িয়ে আছি, তুই আয়। বললো হ্যাঁ দেখতে পেয়েছি। তারপর ও এলো, এসে ব্যাগ নিয়ে জল কাদা সারা স্টেশনে, কিন্তু জায়গায় জায়গায় তো সেই গর্ত সেই সব জায়গাগুলোতেও জল জমে রয়েছে। সেইভাবে কালকে এসেছি। আচ্ছা, আমি না কালো জিরে ফোড়ন দেওয়ার পর টমেটোটা দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি লবণটা দিয়ে দিয়েছি সাথে সাথে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্যই লবণটা দেওয়া। আর সামান্য একটু জল দিয়েছি, একটু ঢেকে দেবো। পাবদা মাছটা রান্না হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, হালকা পাতলা ঝোল, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর আলু দিয়ে।